হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পার্টস অফ স্পিচের যে আমরা সিরিজটা স্টার্ট করেছি তার প্রথম যে পার্টস অফ স্পিচ অর্থাৎ হচ্ছে নাউন, তার প্রথম পার্টটা। আমরা যে বাক্য অর্থাৎ সেন্টেন্সের কি বলেছি, সেন্টেন্সের বিভিন্ন যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো একটা একটা করে কিন্তু পার্টস অফ স্পিচ, তাই তো। এবার এই পার্টস অফ স্পিচের তোমার যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার নাউন। অর্থাৎ এই নাউনের কাজ কি? কোনো সেন্টেন্সের তোমার নাউনের কাজ হচ্ছে কোনো সাবজেক্টের অর্থাৎ সাবজেক্ট হওয়া, তাই না? কোনো সাবজেক্ট হবে কিংবা অবজেক্ট হবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্ট হওয়াই কিন্তু নাউনের কাজ। এটা হচ্ছে নাউনের মেন ফাংশন। তাহলে নাউন কি? নাউন অ্যাকচুয়ালি আমরা এই পৃথিবীতে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সবই কিন্তু নাউন, তাই না? সেটা পেন হতে পারে, তোমার বোর্ড হতে পারে, এগুলো প্রত্যেকটা জিনিস অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাই সেগুলি হচ্ছে তোমার নাউন। অ্যাকচুয়ালি নাউন আমরা যদি সংক্ষেপে যদি বলতে যাই, এটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, তাই না? অর্থাৎ নেমিং ওয়ার্ডের নাউন। এই যেমন মাউন্টেন থেকে আরম্ভ করে, রিভার থেকে আরম্ভ করে, তোমার বিভিন্ন রকমের গাছপাল্লা থেকে আরম্ভ করে, পশু পাখি, কোনো প্লেস, যে কোনো জায়গার, এইসব প্রত্যেকটা সবই কিন্তু নাউন। এর বাইরেও কিন্তু আমরা যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমরা সেন্স অর্গান দ্বারা যেগুলো ফিল করতে পারছি না, লাভ, অ্যাফেকশন, ঠিক আছে, অনেস্টি থেকে আরম্ভ করে প্রত্যেকটা, এগুলোও কিন্তু তোমার নাউন। তো এই নাউনটাকে কিন্তু আজকে আমরা ভালো করে পড়বো। তোমরা মোরলেস সবাই তোমরা জানো যে এই নাউনকে যে 5টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? 5টা ভাগে কিন্তু নাউনকে অলরেডি ভাগ করা হয়। একটা কি প্রপার নাউন, দুটো হচ্ছে কমন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর হচ্ছে কালেক্টিভ নাউন, তারপর হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা বাদেও কিন্তু নাউনকে আর দুটো ভাগেও ভাগ করা হয়। কেউ কেউ আবার এটাকে মানে সমগ্র দুটো ক্যাটাগরিকে করে ভরা, এটাকে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। তো আজকে আমরা এই প্রত্যেকটা ভাগই কিন্তু নাউনের আলোচনা করব এবং তার কিছু এক্সেপশনাল কেস দেখব এবং তার সাথে সাথে দেখবো নাউনের কি ফাংশন, ঠিক আছে, এবং কিভাবে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারবো, সেন্টেন্সে আমরা কিভাবে নাউনকে আইডেন্টিফাই করতে পারবো সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে যেটা নির্দিষ্ট করে যেটা বোঝাবে, অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান্স ওন, অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো একটা কিছু নাম থাকবে, ঠিক আছে? সেটা কোনো একটা প্লেস হতে পারে, কোনো একটা তোমার মানে হিউম্যান বিংস এর মধ্যে হতে পারে, অর্থাৎ যার কিছু একটা ফিক্সড একটা নাম থাকবে সেটাই কিন্তু তোমার প্রপার নাউন, যার একটা নাম দেওয়া থাকবে, তাই না? অর্থাৎ আমি ইন্ডিভিজুয়াল একটা পার্সন, তাই তো, তো আমার একটা নাম রয়েছে, আমি হচ্ছে কিন্তু প্রপার নাউন। মাউন্টেন থেকে ধরো, মাউন্টেন হচ্ছে কমন নাউন, তাই না? মাউন্টেনের মধ্যে আমি যদি বলি হিমালয়া, ঠিক আছে, রিভারের মধ্যে যদি বলি গঙ্গা, কোনো প্লেসের মধ্যে যদি আমি বলি দিল্লি, কলকাতা থেকে আরম্ভ করে মুম্বাই, চেন্নাই, তো প্রত্যেকটা একটা ফিক্স যে একটা নাম থাকবে সেটা তোমাদের হবে তোমাদের প্রপার নাউন, ঠিক আছে? তো এই প্রপার নাউন মোটামুটি এইগুলো তোমরা সবাই জানো যে কাকে প্রপার নাউন বলে না বলে। তো এই প্রপার নাউনটা আমরা জানলাম, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর একটা যার একটা নাম থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন, বোঝা গেল? তো সেটা কোনো থিং, প্লেস থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এটা একটা প্রপার নাউন আমরা বলে থাকি। এবার এই প্রপার নাউনের ক্ষেত্রে কিছু কিন্তু আমরা এক্সেপশন দেখব, ঠিক আছে? অর্থাৎ প্রপার নাউন কোনগুলো হবে, অর্থাৎ প্রপার নাউনের মানে তোমার সাথে সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু এই প্রপার নাউনটা অলওয়েজ স্টার্ট হবে, ঠিক আছে? আমি যদি বলি রবীন্দ্রনাথ, তো এই রবীন্দ্রনাথ ট্যাগর, দেখো এখানে আরটা কিন্তু বড় হাত দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে। এই ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু এই প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে এই প্রপার নাউনের আগে কখনোই কিন্তু আর্টিকেল কিন্তু বসবে না, আর্টিকেল কিন্তু কখনোই কিন্তু এই প্রপার নাউনের আগে কিন্তু বসবে না, প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল বসবে না, তাই তো। যদি তোমার প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে তাহলে কিন্তু সেটা তোমার আর প্রপার নাউন থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার কমন নাউন। একটা উদাহরণ নিয়ে বুঝতে পারবে, যদি আমি বলি যে রমেন ইজ
known as না রমেন ইজ দা সচিন তেন্ডুলকার ইন আওয়ার টিম। তার মানে কি দেখো এখানে রমেন একজন ব্যক্তি, একজন কোনো একটা ব্যক্তিকে নাম বোঝাচ্ছে, তাই না? সেই ব্যক্তি ছেলের নাম হচ্ছে রমেন এবং ইজ দ্য সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকারকে আমরা সবাই জানি যে সচিন তেন্ডুলকার হচ্ছে একজন কিন্তু স্বনামধন্য ক্রিকেটার ছিলেন, ঠিক আছে? তো সচিন তেন্ডুলকার ইনি তো প্রপার নাউন, তাই না? তো প্রপার নাউন আগে দেখেন কি বসেছে, আর্টিকেল বসেছে। আর্টিকেল মানে হচ্ছে তখন এই প্রপার নাউনের আগে আমরা কি বললাম যে আর্টিকেল কখনোই বসবে না। তো প্রপার নাউনের আগে যখন আমার আর্টিকেল বসবে তখন কিন্তু এটার প্রপার নাউন থাকবে না, তখন এই সচিন তেন্ডুলকার এটা হয়ে যাবে কি না কমন নাউন। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে কমন নাউন। তার মানে কি এখানে রমেনকে বলা হচ্ছে সচিন তেন্ডুলকার নয়, মানে সচিন তেন্ডুলকার যে ভালোভাবে খেলা করতেন সেই তার সেই খেলাটাকে এর সাথে কম্পেয়ার করা হচ্ছে যে রমেন ইজ দ্য সচিন তেন্ডুলকার ইন আওয়ার টিম। তাহলে এখানে কিন্তু দেখো দা আছে, অর্থাৎ দা সচিন তেন্ডুলকার দেওয়া আছে। আমরা কিন্তু জেনারেলি আমরা কি বললাম যে প্রপার নাউনের আগে কিন্তু দা বসে না, বসে কি বসে না, যদি বসে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে তোমার প্রপার নাউন থাকছে না, সেটা হয়ে যাবে কমন নাউন। সেরকম এরকম বলতে পারি দা কালিদাস ইজ নোন বা কালিদাস ইজ নোন অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ বেঙ্গল। ঠিক আছে, দ্য কালিদাস ইজ নোন অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ বেঙ্গল। তাহলে এখানে সরি কালিদাস ইজ নোন অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ বেঙ্গল। তাহলে এই দ্য শেক্সপিয়ার যখন লিখবো, শেক্সপিয়ার আমরা জানি স্বনামধন্য নাট্যকার, তো এই দ্য শেক্সপিয়ার যখন লিখতে তখন এই দ্য শেক্সপিয়ার কিন্তু আগে দেখো দ্য শেক্সপিয়ার কিন্তু আর্টিকেল বসছে, তখন এই দ্য শেক্সপিয়ারটা কিন্তু আর তোমার এই সচিন তেন্ডুলকারের মতো আর প্রপার নাউন থাকছে না, সেটা হয়ে যাচ্ছে তোমার কমন নাউন। বোঝা গেল? এবার আমরা পড়বো কিন্তু তোমাদের কমন নাউন, অর্থাৎ ফার্স্টে আমরা কি দেখলাম, প্রপার নাউনটা দেখলাম। ঠিক আছে, প্রপার নাউন হচ্ছে কোন একটা ব্যক্তির পার্টিকুলার বা কোন একটা জিনিসের পার্টিকুলার একটা তার নাম দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্রপার নাউন এবং তার কিছু এক্সেপশনাল কেসও আমরা দেখলাম। এবার হচ্ছে কমন নাউন। কমন মানে হচ্ছে কমন নাউন হচ্ছে তোমার একটা কমন হচ্ছে সাধারণ কি, তাহলে কমন নাউন ইজ এ নেম, অর্থাৎ গিভেন টু দা প্লেস থিংস, অর্থাৎ কোন জিনিসের প্লেস থিং থেকে আরম্ভ করে বা পার্সন অফ দ্য সেম কাইন্ড, তাই না, অফ দ্য সেম কাইন্ড, অর্থাৎ সেই একই ধরনের যে জিনিস তাদের প্রপার্টিস গুণ একই ধরনের তাদেরকে আমরা কিন্তু কমন নাউন বলবো। যেমন নেম অর্থাৎ প্লেস যদি অর্থাৎ পার্সন যদি বলি, পার্সনের ক্ষেত্রে যেমন ম্যান, তাই না, ওমেন, বয়, গার্ল, এগুলো সব পড়ছে তোমার, কারণ এই পার্সনের একটা নির্দিষ্ট যে ব্যক্তির অর্থাৎ একটা মানে লিমিটেড একটা বয়সের বাদ পর থেকে প্রত্যেক ব্যক্তিকে আমরা কিন্তু ম্যান বলবো, তারপরে সেরকম ঠিক একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটাকে আমরা ওমেন বলবো। বয় সমস্ত ছেলেদেরকে যত আছে তাদেরকে বয় হিসাবে রিপ্লেস করলাম, ঠিক আছে, প্রত্যেকের নাম আছে কিন্তু একটা বয়, সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে আমরা কি হিসেবে কনসিডার করলাম, গার্ল। তো এরকম ধরনের যদি একটা থিংস বলি, অর্থাৎ থিংস এর ক্ষেত্রে কি কি বলতে পারি, যেমন যে ট্রি যদি বলি, ঠিক আছে, বুক যদি বলি, তাই না, চেয়ার, টেবিল বলতে পারি, তো আরো বিভিন্ন রকমের আছে। তো ট্রি মানে অর্থাৎ ট্রির যা মানে বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া সেগুলোকে নিয়ে আমরা ট্রি বলবো। বুকের যে বৈশিষ্ট্য এটা দেখে আমরা বলতে পারি যেটা বুক। এবার বুক বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেবিল হতে পারে, কিন্তু তারা মেন টেবিল বুক চেয়ার এগুলো একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেই জন্য এদেরকে আমরা কি বলেছি যে কমন নাউন। ঠিক আছে, অর্থাৎ চেয়ার বললে সে চেয়ারকেই বোঝাবে, ওটা সেটা বিভিন্ন ধরনের চেয়ার হতে পারে। আমরা দেখলাম অর্থাৎ নাউন হচ্ছে কমন নাউন হচ্ছে একটা নেম, অর্থাৎ প্রত্যেককে একটা করে নাম দিয়েছে, ঠিক আছে, কোনো পার্সনের, কোনো থিংস এর, কোনো জিনিসের, ঠিক আছে, অফ দ্য সেম ক্লাস অ্যান্ড কাইন্ড, প্রত্যেকটা সেম ক্লাস এবং ধরন একই ধরনের, সেই জন্য এটাকে তোমার কমন নাউন বলেছে। ঠিক আছে, এবার তাহলে তোমার এই কমন নাউন আর এই যে তোমার প্রপার নাউন এদের মধ্যে ডিফারেন্স কি, তাই না, অর্থাৎ কমন নাউন আর আমি যদি লিখি যে সচিন,
সচিন, সচিনটা একজন ব্যক্তির নাম, অর্থাৎ সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার তিনি একজন ব্যক্তির নাম, তিনি হচ্ছেন প্রপার নাউন, অর্থাৎ এর কমন নাউন কি হবে, তিনি হচ্ছে একজন ক্রিকেটার, তাই না? বোঝা গেল? আমি যদি বলি যে লতা মঙ্গেশকর, তিনি কে? তিনি একজন সিঙ্গার। আমি যদি বলি হিমালয়া, হিমালয়টা কি? একটা পর্বত, এটাকে এ হচ্ছে একটা মাউন্টেন, তাই না? অর্থাৎ দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কি? সচিন তেন্ডুলকার তিনি হচ্ছে প্রপার নাউন, তার অর্থাৎ কমন নাউন কি? তিনি হচ্ছে ক্রিকেটার। অর্থাৎ লতা মঙ্গেশকর তিনি একজন গায়িকা, তার মানে কমন নাউন কি? তার কমন নাউন হচ্ছে তিনি একজন সিঙ্গার। হিমালয়া তিনি এটা এটা হচ্ছে একটা মাউন্টেন, ঠিক আছে, এর কমন নাউন কি? এটা হচ্ছে একটা মাউন্টেন। বোঝা গেল এর ডিফারেন্সটা, অর্থাৎ প্রপার নাউন আর কমন নাউন। এই যে প্রপার নাউন আর কমন নাউন, এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো গোষ্ঠী বা সমষ্টি বোঝাবে। যদি আমি বলি কেমন গোষ্ঠী বা সমষ্টি, যদি বলি ধরো যে ফ্যামিলি, তারপর আমি বললাম যে ক্রাউড, তারপরে বললাম কমিশন, তারপর আমি লিখলাম জুরি, ঠিক আছে। তারপর আরো আছে যেমন টিম, টিম, তারপর লিখলাম আর্মি, তারপর নেভি। এই যে এইগুলো দেখো প্রত্যেকটা জিনিস, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস একটা করে কিন্তু সমষ্টি বোঝাচ্ছে, তাই না? যদি ফ্যামিলিতে একটা কি পরিবারের একটা সমষ্টি মিলে একটা ফ্যামিলি থাকে, সেখানে আমাদের বাবা মা ভাই বোন সবাই মিলে একটা মানে পরিবার তৈরি হয়, অর্থাৎ গ্রুপ অফ পিপল, তাই না? ক্রাউড মানে হচ্ছে কি একটা লোক থাকলে তো সেখানে ক্রাউড বলবে না, বলবে কি যেখানে অনেক জনতার ভিড় থাকবে সেই জায়গাটাকে ক্রাউড বলবে। তাহলে ক্রাউডটা হচ্ছে তোমার একটা অর্থাৎ কালেকটিভ নাউন, অর্থাৎ গোষ্ঠী বা সমষ্টি বোঝাচ্ছে। কমিশন, বিভিন্ন ধরনের যে কমিশন তৈরি হয়, অনেক লোকের প্যানেল নিয়ে কোনো কিছু ডিসকাশন বা কোনো কিছু ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য একটা কমিটি তৈরি করে লোকদেরকে নিয়ে, সেখানে অনেকগুলো লোক থাকে, কমিশন। জুরিতে তাই, অর্থাৎ জাজ, বিভিন্ন রকমের অনেকগুলো জাজ যখন এক জায়গায় থাকে তাদেরকে জুরি বলছে। টিম মানে একটা টিম মানে দলে কিন্তু অনেক ধরনের লোক থাকে, খেলোয়াড় থাকে, নিয়ে একটা টিম তৈরি হয়। আর্মিতে কোনো সিঙ্গেল একজন সোলজারকে নিয়ে কি আর্মি তৈরি হয়? অনেকগুলো সোলজার নিয়ে কিন্তু একটা আর্মি তৈরি হচ্ছে। নেভির ক্ষেত্রেও তাই, নেভির ক্ষেত্রেও তাই, অনেকগুলো সোলজার নিয়ে একটা কিন্তু নেভি তৈরি হচ্ছে। বোঝা গেল? এরকম যখন গ্রুপ বোঝাবে, এই গ্রুপকে একসাথে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই কালেকটিভ নাউন ব্যবহৃত হবে। কিন্তু এই সবসময় এই কালেকটিভ নাউন এর আগে যদি কোনো গ্রুপ বোঝাই, পার্টিকুলার যদি কোনো গ্রুপকে বোঝাই অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে, তখন কিন্তু সেটা কালেকটিভ নাউন থাকবে না, সেটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। যেমন যদি এই কমিশন এমনি জেনারেলি এটা কি, এটা হচ্ছে তোমার একটা তোমার কমিশন জেনারেলি এটা হচ্ছে তোমার একটা কমন এই কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ আমি যদি এখানে লিখি, মনে করো যে সাইমন কমিশন, তাহলে এই সাইমন কমিশনটা তখন কিন্তু এটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকছে না, তখন এটা হয়ে যাচ্ছে তোমার প্রপার নাউন, তাই না? যদি বলি মন্ডল কমিশন, ওবিসিদের জন্য যেটা হয়েছিল, মন্ডল কমিশন, এটাও কিন্তু হয়ে গেল তোমার প্রপার নাউন। বোঝা গেল? যদি বলি নেভি, ঠিক আছে, নেভি এর সাথে আমি যদি লাগিয়ে দিই, মনে করো, বা আর্মি, যে ইন্ডিয়ান নেভি, ঠিক আছে, নেভিটা কিন্তু কালেকটিভ নাউন, আর্মিটা কালেকটিভ নাউন, কিন্তু আমি যখন এটা ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি বলে দিচ্ছি, কারণ অন্যান্য দেশেও তো আর্মি রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের পার্টিকুলার এটা ইন্ডিকেট করছে যেটা ইন্ডিয়ান আর্মি, এটা ইন্ডিয়ান নেভি,
তখন কিন্তু এর সাথে একটা কালেকটিভ নাউন, এই নেভিটা তোমার কালেকটিভ ওয়ার্ড থাকলেও কিন্তু এটা কিন্তু কালেকটিভ নাউন হচ্ছে না, এটা তখন হয়ে যাবে প্রপার নাউন। এটাও কিন্তু প্রপার নাউন। বোঝা গেল? তো এই মেটেরিয়াল নাউন, এই মেটেরিয়াল নাউন কি? অর্থাৎ যেগুলো আমরা আমাদের চোখে আমরা যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো টাচ করতে পারবো, ঠিক আছে, সেইগুলি হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। সেটা এইগুলো সাধারণত তোমার সেমি, যে এদের যে অবস্থা স্টেট, অর্থাৎ এটা সেমি স্টেট অর্থাৎ সেমি ফ্লুইড, ফ্লুইড থেকে আরম্ভ করে একদম সলিডও হতে পারে, ঠিক আছে। যদি আমি বলি সল্ট, সল্ট তো হচ্ছে তোমার সলিড, ঠিক আছে, আমরা টাচ করতে পারবো। ওয়াটার, ঠিক আছে। তো এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সময় মেটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। এবার এই মেটেরিয়াল নাউন মোটামুটি তোমরা সবাই জানো যে মেটেরিয়াল নাউন কোন কোন জিনিসগুলো মেটেরিয়াল নাউন পড়ছে, অর্থাৎ যেগুলোকে আমরা টাচ করতে পারছি। এই যে পেন্সিল, এটাও মেটেরিয়াল নাউন, ঠিক আছে। এই যে তোমার যে পড়ে রয়েছে মধ্যে সলিড, যে সমস্ত ব্রিক্স থেকে আরম্ভ করে পাথর, স্টোন থেকে আরম্ভ করে তুমি যা দেখতে পাচ্ছ, ব্ল্যাক বোর্ডটাকে টাচ করতে পারছি, এটাও কিন্তু মেটেরিয়াল নাউন, ঠিক আছে। তো অর্থাৎ যেগুলোকে আমরা টাচ করতে পারছি। তো এই মেটেরিয়াল নাউন কখনোই কিন্তু তোমার প্লুরাল ফর্মে হয় না, এবং মেটেরিয়াল নাউনের আগে কখনোই কিন্তু তোমার আর্টিকেল বসে না, ঠিক আছে। যেমন কি যদি আমি বলি দ্য ওয়াটার, ঠিক আছে, তো ওয়াটারের আগে কিন্তু দা ওয়াটার বা এ ওয়াটার কখনোই হবে না। যদি বলি দ্য ওয়াটার বয়েলস অ্যাট 100°C টেম্পারেচার, তাই তো, তাহলে এখানে কিন্তু আমি যদি বলি দা ওয়াটার বয়েলস অ্যাট, কিন্তু দা ওয়াটার বললে কিন্তু সে জিনিসটা দা ওয়াটারটা হচ্ছে না, হবে কি সেটা কিন্তু ভুল। অর্থাৎ যে মেটেরিয়াল নাউন যেটা বললাম, অর্থাৎ আমি কি বললাম যে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একটা সেন্টেন্স আছে যে হি ব্রিংস এ গোল্ড রিং ফর মি। দেখো এখানে গোল্ড, এটা হচ্ছে এটা তো মেটেরিয়াল নাউন, ঠিক আছে, গোল্ড রিং এটা মেটেরিয়াল নাউন। তো এর আগে কি বসেছে? আর্টিকেল বসেছে, কিন্তু আমি তো বলেছি বসবে না। তাহলে অর্থাৎ এর আগে যখন আর্টিকেল বসবে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে, তখন কিন্তু সেটা আর মেটেরিয়াল নাউন থাকবে না, তখন সেটা এটা গোটাটাই হয়ে যাবে তখন তোমার কমন নাউন, ঠিক আছে, এটা হয়ে যাবে কমন নাউন। এমনি জেনারেলি এর আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। ঠিক এরকম দা তাজমহল বিল্ড ইউজিং মার্বেলস। মার্বেল, দেখো এখানে আমি কি বলেছিলাম যে প্লুরাল ফর্ম বসবে না, সিঙ্গুলার ফর্ম বসবে, কিন্তু এখানে দেখো এখানে মার্বেল বসেছে, মার্বেল হওয়া দরকার ছিল, যেহেতু এখানে মার্বেলস বসেছে সেটা কিন্তু এটাও হয়ে গেল তোমার কমন নাউন, ঠিক আছে, এটাও কিন্তু কমন নাউন, এটা কিন্তু আর তোমার কালেকটিভ নাউন, সরি মেটেরিয়াল নাউন থাকলো না। ঠিক সেরকম ক্ষেত্রে যদি আমি হানি বলি, ঠিক আছে, হানি এর প্লুরাল ফর্ম কিন্তু হানিস করা যাবে না, হানিটা হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন, এর কিন্তু হানিস হবে না, এটা কিন্তু হানিই হবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এর পরিবর্তে কিন্তু আমরা কিছু নাম্বারেরও কিন্তু আমরা ইউজ করতে পারি না, যেমন যদি 1 2 3 এইগুলো কিন্তু আমরা এই তোমার কালেকটিভ নাউনের অর্থাৎ এই মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না। এর পরিবর্তে আমরা কি করতে ইউজ করব? এর আমরা পরিবর্তে ইউজ করব তোমার কোয়ান্টিফায়ার ইউজ করব। কোয়ান্টিফায়ার অর্থাৎ সেটা কেমন কি জিনিস? যদি আমি বলি যে গিভ মি সাম, যদি বলি যে গিভ মি এ ওয়াটার, এটা কি হবে? না। এখানে কি ইউজ করতে পারবো? হয় আমি সাম ইউজ করতে পারি, বা লিটিল ইউজ করতে পারি, বা এ লিটিল ইউজ করতে পারি। অর্থাৎ এই যে সাম, এ লিটিল, লিটিল, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার, অর্থাৎ কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি। এর আগে কোনো কিন্তু নাম্বার ইউজ করা যাবে না, যে 2 ওয়াটার, 3 ওয়াটার, 3 এই সমস্ত কিন্তু ওয়াটার ইউজ করা যায় না। অর্থাৎ মেন ব্যাপার হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে, অর্থাৎ সরি মেটেরিয়াল নাউনের আগে কিন্তু তোমার কোনো নাম্বারও ইউজ হবে না এবং কোনো আর্টিকেলও ইউজ হবে না। যদি সেটা ইউজ হয় তাহলে সেটা কিন্তু তোমার চলে যাবে কমন নাউনে। বোঝা গেল? পার্টটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি? অর্থাৎ যেগুলো আমরা কিন্তু এই সেন্স অর্গানের মাধ্যমে কিন্তু আমরা ফিল করতে পারবো না, ঠিক আছে, সরি মানে যেগুলো আমরা টাচ করতে পারবো না, ঠিক আছে, অর্থাৎ যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো না, ছুতে পারবো না, কিন্তু সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। অর্থাৎ
এক কথায় বলা যায় যে ফিলিংস, আইডিয়া আর কনসেপ্ট, এইগুলো সব তোমার পড়ে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। যেমন কি কাইন্ডনেস, ঠিক আছে, দয়ালু, অনেস্টি, সততা, সততা তুমি দেখতে পারবে না, ঠিক আছে, তুমি ফিল করতে পারবে। তোমার লাভ, পভার্টি, দারিদ্রতা, অ্যাফেকশন, স্নেহ, হ্যাপিনেস, আনন্দ, বিউটি, সৌন্দর্য, ব্রেভারি, সাহসিকতা, কাওয়ার্ডাইজ, কাপুরুষতা, এইগুলো প্রত্যেকটা জিনিস, ফ্রিডম, নলেজ, জ্ঞান থেকে হ্যাপিনেস, তোমার অ্যাচিভমেন্ট, টলারেন্স, ব্রাদারহুড, এই যতগুলো হুড, এই সমস্ত, অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা টাচ করতে পারবো না, ঠিক আছে, আমরা কিন্তু এগুলোকে কিন্তু ফিল করতে পারবো। অর্থাৎ এইগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা তোমার বলা যায় যে এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউনে তোমার সংক্ষেপে তোমার চেনার কি উপায়, একটা তুমি দেখবে যে লাস্টে নেস থাকবে, NESS, ঠিক আছে, তারপর তোমার থাকবে TION থাকবে, TION থাকবে, TY থাকবে, ঠিক আছে, হুড থাকবে, তারপর তোমার থাকবে ANCE, এইগুলো দিয়ে যত তোমার নাউন থাকবে সেগুলো হচ্ছে তোমার সব হচ্ছে তোমার, এগুলো দিয়ে যতগুলো তোমার লাস্টের ওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো তোমার সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো নেস রয়েছে, কাইন্ডনেস, ঠিক আছে, TY আছে, অনেস্টি, এখানেও TY আছে, TION আছে, NESS আছে, TY আছে, ERINC আছে, এই যে তারপর নলেজ, তারপর তোমার হ্যাপিনেস, NESS আছে, MENT মেন্ট আছে, ANCEU হয়, ENCEU দিয়েও হয়, আবার হুড আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই দেখো তোমার কিন্তু কি পড়ছে, তোমার এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা দেখলাম যে এই চারটে নাউনকে কিন্তু আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখব এই নাউন কিভাবে আইডেন্টিফাই করা হয় এবং নাউনের কাজ কি আমরা দেখবো। নাউনের ডেসক্রিপশন গুলো তো দেখলাম, অর্থাৎ তার বিভাষণ গুলো দেখলাম। এবার আমরা দেখবো একটা সেন্টেন্সে কিভাবে নাউনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তার কিন্তু দুটো মেন প্রসেস রয়েছে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে প্রথমটা দেখো খুবই সিম্পল, তোমরা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি যে চেনার উপায় হচ্ছে যে হু, হুম আর হোয়াট, অর্থাৎ সেন্টেন্সে এই তিনটে প্রশ্ন করলে যে উত্তর যদি পাওয়া যায় সেই হবে তোমার নাউন। অর্থাৎ সেন্টেন্সে আমরা বলেছি সেন্টেন্সের কাজ কি, সেন্টেন্সের কাজ তোমার নাউনের কাজ হচ্ছে কোনো জিনিসের সাবজেক্ট হবে আর অবজেক্ট, এই দুটোই হচ্ছে সেন্টেন্সের নাউনের কাজ, হয় সাবজেক্ট হবে সেন্টেন্সে অথবা অবজেক্ট হওয়া। তো এবার সেন্টেন্সে আমরা দেখবো যে নাউনকে আইডেন্টিফাই কিভাবে করবো, যে কোনটা নাউন। যেমন প্রথমে কি দেখো, এটা প্রথমটা খুবই সহজ, তোমরা বুঝতে পারবে। দেখো যে প্রথমে হু, হুম আর হোয়াট, এর বলছে রাম ডাজ দা ওয়ার্ক, তাহলে হু ডাজ দা ওয়ার্ক, কে কাজ করেছে, রাম, রাম এখানে কিন্তু নাউন, ঠিক আছে। সেখানে রমেশ হেল্প রাহুল, ঠিক আছে, এখানে রমেশ কে হেল্প করেছে, রমেশ এখানে নাউন, এবং কাকে হেল্প করেছে, হুম, কাকে, রাহুলকে, রাহুল কিন্তু এখানে নাউন, বোঝা গেছে। দ্বিতীয় দেখো তপন ইজ এ পোয়েট, ঠিক আছে, অর্থাৎ তপন কে পোয়েট, তপন নাউন, কি তিনি কে, পোয়েট, এটাও কিন্তু নাউন, বোঝা গেল। এবার আই নিড সাম মানি টু বাই পেন্স, কার টাকার দরকার, আমার, আই এখানে নাউন, কি দরকার, হোয়াট কি দরকার, সাম মানি এটা কিন্তু নাউন, ঠিক আছে, কি দরকার কি জন্য, নাউন, পেন, বোঝা গেল। তারপরে দেখো বলছে রমেন ব্রোক দ্য উইন্ডো, অর্থাৎ এখানে কে ভেঙেছে, রমেন ভেঙেছে, অর্থাৎ হু, এখানে কিন্তু রমেন নাউন, কি ভেঙেছে, দ্য উইন্ডো ভেঙেছে, অর্থাৎ এখানে উইন্ডোটাও কিন্তু নাউন। তো এরকম ভাবে কিন্তু আমরা হু, হুম আর হোয়াট এর মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্সে নাউন কিন্তু চিনতে পারি। দেখো এবার সেন্টেন্সে তোমার নাউনকে আইডেন্টিফাই করার জন্য আর একটা প্রসেস হচ্ছে, যেখানে থাকবে তোমার আর্টিকেল, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন দেখেও কিন্তু আমরা সেন্টেন্সে অনেক ক্ষেত্রে নাউনকে, মানে অনেক ক্ষেত্রে নয়, নাউনকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমাদের নাউন আমাদের কি, আগে আমরা বলছি নাউনের একটা সেন্টেন্সে কাজ করবে অ্যাজ এ সাবজেক্ট বা অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করবে একটা বাক্যে। তো এখানে দেখো এখানে কি বলেছে, দ্য বয় ফাউন্ড এ বল ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তো এখানে নাউন কোনটা হবে, দ্য বয় ফাউন্ড এ বল ইন দ্য ফিল্ড, দেখো আইডেন্টিফাই করো,
দেখো, তো বয়টা তো নাউন, এটা নাউন, ঠিক আছে, সাবজেক্টের কাজ করছে। ফাউন্ড এ বল, ঠিক আছে, কি পেলো, কোথায় পেলো, ইন দা ফিল্ড, কোথায় হবে, দেখো ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, এ বল, এখানে আর্টিকেল কি আছে, এ, এটা কিন্তু নাউন, আর্টিকেলের আগে নাউন বসে, ঠিক আছে, নাউনের আগে আর্টিকেল। তারপরে আবার দেখো প্রিপোজিশন, ইন দা ফিল্ড, প্রিপোজিশন আছে ইন, ফিল্ডটাও কিন্তু এখানে নাউন, বোঝা গেল। অর্থাৎ প্রিপোজিশন বা আর্টিকেলের আগে পরে যদি থাকে তাহলে সেটাকে কিন্তু তোমাদের নাউন হিসাবে আইডেন্টিফাই করতে পারো। তারপর দেখো সেখানে আছে দ্য গঙ্গা ইজ দ্য সেক্রেট রিভার, দেখো 2 নম্বরটা, দ্য গঙ্গা নাউন, ঠিক আছে, ইজ এ সেক্রেট রিভার, দেখো এখানে রিভারটা তো নাউন, তাই না, এখানে রিভারটা নাউন, কিন্তু দেখো এই রিভারের আগে দেখো সেক্রেটটা কি, সেক্রেটটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না, তাহলে কি অ্যাডজেক্টিভের আগে কিন্তু কখনো আর্টিকেল বসে না, বসে কি, বসে না, এখানে কি আছে, এ আছে আর্টিকেল, তাহলে অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু এখানে কেন বসেছে, কারণ এর যে এটা, এই এটা সেক্রেটটা রিভারের জন্য। দেখো আমি যদি বলি যে হি ইজ এ গুড, আর আমি যদি বলি হি ইজ এ গুড বয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। যদি বলি হি ইজ এ গুড, এটা কিন্তু হবে না, কারণ গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু হি ইজ গুড বললেই হয়। কিন্তু যখন বলবো হি ইজ এ গুড বয়, তাহলে এই গুডটা কিন্তু এই আর্টিকেলটা এই গুডের জন্য কিন্তু নয়, এই আর্টিকেলটা হচ্ছে এই বয়ের জন্য, এই বয় নাউনের জন্য, বোঝা গেল। ঠিক সেরকম দ্য গঙ্গা ইজ এ সেক্রেট রিভার, এই যে এ আর্টিকেলটা বসেছে, এই আর্টিকেল এই সেক্রেটের অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসেছে, ঠিক আছে, কিন্তু এই তোমার আর্টিকেলটা হচ্ছে রিভারের জন্য, ঠিক আছে, এই সেক্রেটটা হচ্ছে রিভারের জন্য, বোঝা গেল। সেজন্য হচ্ছে গঙ্গা ইজ এ সেক্রেট রিভার, তাহলে ওখানে রিভার এখানে কি তোমার নাউন। তারপরে যেটা আছে হি প্লেড এ গ্রেট রোল ইন হিজ সাকসেস, তাই না, হি প্লেড এ গ্রেট রোল, বা এখানে নাউনই করে দাও, রামই করে দাও, ঠিক আছে, রাম প্লেড এ গ্রেট সাকসেস ইন হিজ রোল, কি হবে, দেখো ইন দা সাকসেস, ঠিক আছে, গ্রেট রোল, এ গ্রেট রোল ইন দা সাকসেস, এখানে সাকসেস কি, এখানে সাকসেসটা নাউন, কারণ এর আগে কি বসেছে, ইন বসে আছে, দেখেছো, আর্টিকেল আছে, বোঝা গেল। তারপর দেখো রামটা তো গেলই, তারপরে হি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, তার কি আছে, একটা সুন্দর একটা বাগান আছে, তাহলে এখানে কি, হিটা এখানে প্রোনাউন, ঠিক আছে, হ্যাজ এ বিউটিফুল কি, এটা সে সেম, দেখো এর আগে কি আছে আর্টিকেল, এই আর্টিকেল বিউটিফুলটা কার জন্য, ঠিক আছে, এই বিউটিফুল যদি যদি বিউটিফুল হতো তাহলে কিন্তু আর্টিকেল বসতো না, তাহলে হি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, অর্থাৎ গার্ডেনটা কেমন, গার্ডেনটা সুন্দর, অর্থাৎ এই বিউটিটা গার্ডেনের জন্য, ঠিক আছে, সুতরাং এখানে এইটা গার্ডেন। তারপর দেখো দ্য বয় সুইচড অফ দ্য ফ্যান, কি বলেছে, দ্য বয় সুইচড অফ দ্য ফ্যান, দ্য বয় এটা তো নাউন, বোঝা গেল, আর সুইচ অফ দ্য ফ্যান, ঠিক আছে, বোঝা গেল, আর্টিকেলের আগে পরে বসেছে। তবে হি ইজ ফন্ড অফ মিউজিক, হি ইজ ফন্ড অফ মিউজিক, হিটা তো প্রোনাউন, দেখো ইজ ফন্ড অফ, অফটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসবে, নাউন, মিউজিকটা নাউন, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে নাউন সবসময় আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের পরেই বসবে নাউন। ফাংশন অফ নাউনের মধ্যে আমরা দেখবো যে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, আর অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি, তাই তো একটা সেন্টেন্সে সাধারণত কি থাকে, একটা সাবজেক্ট আর তারপরে থাকে অবজেক্ট, কিন্তু ম্যাক্সিমাম জন বুঝতে পারে না যে কনফিউজ, সাবজেক্ট আসলে অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে না, ঠিক আছে, আসলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ডুয়ার, আর অবজেক্ট হচ্ছে কি রিসিভার, তাই না,
অবজেক্ট হচ্ছে তোমার রিসিভার। ঠিক যেমন যদি বলি দা বয় র্যাং দা বেল, তার মানে কি এখানে দা বয় সাবজেক্ট, এখানে কি কাজটা এ করছে, বাজছে কে ঘন্টাটা, ঘন্টা বাজছে, কাজটা করার ফলে রেজাল্ট হচ্ছে বেলটা বাজছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এ হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? যদি বলি হি ইজ এ গুড বয়, যদি বলি হি ইজ এ গুড বয়, এখানে সাবজেক্ট কি হি, তাই তো, হি সাবজেক্ট, এই হি সাবজেক্ট এ কি করছে, এরই অবজেক্ট হচ্ছে এটা, হি সম্পর্কেই তো বলছে, সেজন্য বয়টা এখানে কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এটা বয়টা হচ্ছে অবজেক্ট। তো সুতরাং আমাদেরকে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা সাবজেক্ট টু সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কিভাবে অবজেক্ট টু অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এখানে কি বলেছে, দ্য পিয়ন, প্রথম যেটাই বললাম সেটা এখানে দিয়েছি যে দ্য পিয়ন র্যাং দ্য বেল, তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে কি, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিয়ন, তাই না, এবং পিয়ন বেলটাকে বাজিয়েছে, তাহলে এখানে তারপরে কিন্তু বেলটা বাজছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? বোঝা গেল? রতন বিকেম এ রাইটার, এখানে রতন হচ্ছে সাবজেক্ট, তাই না, রতন, এটা রতন সম্পর্কেই বলছে যে রতন কি হচ্ছে, সে একজন রাইটার হচ্ছে, এ হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এবার দেখো আই অ্যাজ এ টিচার অফ ইংলিশ অ্যাম টিচিং গ্রামার, তাই না, এখানে দেখো আই অ্যাজ এ টিচার অফ ইংলিশ, এখানে আই টিচার অফ ইংলিশ কে, টিচার অফ ইংলিশ হচ্ছে আমি, তাহলে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, এখানে আই তো সাবজেক্ট, এটা আমার সম্পর্কে বলছে না অবজেক্টের সম্পর্কে বলছে, এখানে আমার সম্পর্কে কি বলছে আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে টিচার অফ ইংলিশ এখানে কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না অবজেক্ট কমপ্লিমেন্ট হবে, এখানে সাবজেক্ট টিচার অফ ইংলিশ এটা গোটাটাই হবে তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না, অ্যাম টিচিং গ্রামার, গ্রামারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমি অবজেক্ট পড়াচ্ছি, সরি গ্রামার পড়াচ্ছি। তারপরে দেখো, তারপরে যেটা দেওয়া আছে যে দে ইলেক্টেড হার প্রেসিডেন্ট, ঠিক আছে, দে ইলেক্টেড হার প্রেসিডেন্ট, দে মানে তারা, এখানে এখানে সাবজেক্ট হচ্ছে এ, দে অর্থাৎ তারা, কোনো কিছু গ্রুপ অফ লোক পার্সন, তারা কিন্তু এনাকে প্রেসিডেন্ট করেছে, তাহলে এখানে অবজেক্ট, এরা তো প্রেসিডেন্ট হয়নি, তাদের মধ্যে কেউ তো হয়নি, তারা অন্যজনকে করেছে, তাহলে এখানে কি হার প্রেসিডেন্ট, এখানে কি প্রেসিডেন্ট, এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট যদি নিজে করতো তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু এখানে সাবজেক্ট তো অন্যজন, যে প্রেসিডেন্ট হয়েছে সে অন্যজন, তাই না, তাহলে এখানে কি হবে, এটা এটা হবে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝা গেল? ঠিক সেরকম ভাবে দেখো দে মেড হিম ক্যাপ্টেন, এই একই জিনিস দিয়েছি যে দে, দে গ্রুপ অফ পিপল, এরা অন্যজন ব্যক্তি, এরা সাবজেক্ট, সেন্টেন্সে এটা এটা সাবজেক্ট, মেড হিম ক্যাপ্টেন, তারা অন্যজনকে করেছে ক্যাপ্টেন, এদের মধ্যে কেউ হয়নি, কিন্তু হয়েছে কি তারা অন্যজন, হিম তা একে করেছে, তাহলে এখানে ক্যাপ্টেনটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে কিন্তু অবজেক্ট নয়, এখানে ক্যাপ্টেনটা অবজেক্ট নয়, এখানে ক্যাপ্টেনটা হচ্ছে তোমার কি অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝা গেল? তাহলে সেন্টেন্সে কোনটা সাবজেক্ট আর কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বা কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট, সেটাকে কি আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন, নাউনের আর একটা ফাংশন, বুঝতে পারলাম, যেমন যখন কোনো ডাইরেক্ট, যখন কোনো সাবজেক্ট যখন কোনো কাজ করছে তখন কি করছে, পিয়ন র্যাং দ্য বেল, পিয়ন নিজে বেলটাকে বাজাচ্ছে, এ তখন কিন্তু অবজেক্ট, ঠিক আছে, কিন্তু দে ইলেক্টেড হার প্রেসিডেন্ট, এখানে কিন্তু প্রেসিডেন্ট অবজেক্ট নয়, এখানে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এটা, ঠিক আছে, ঠিক যেমন রতন বিকেম এ রাইটার, এখানে রতন সাবজেক্ট, রতন নিজে কিন্তু কি হয়েছে, রাইটার হয়েছে রতন সম্পর্কেই, তাহলে এখানে রাইটারটা হচ্ছে কি তোমার অবজেক্ট। ঠিক যেমন দে মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কিন্তু তারা
এটা সাবজেক্ট, তারা নিজেরা ক্যাপ্টেন, তাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হয়নি, অন্যজনকে করছে, তাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হয়নি, অন্যজন কেউ ক্যাপ্টেন হয়নি, অন্যজনকে করেছে, এনাকে করেছে, ইনি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই বাক্যে অবজেক্ট, এটা হচ্ছে ক্যাপ্টেনটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট নয়। এই বাক্যের এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা বুঝতে পারলাম। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট কি, কিভাবে তাকে আইডেন্টিফাই করব, কিভাবে সেই সেন্টেন্সে সেটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম।